হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ইংলিশ গ্রামার টিউটোরিয়াল ক্লাস। আজকের ক্লাসে আমরা হ্যাভ ভার্বের পাস্ট টেন্স সম্পর্কে জেনে নেব। এর আগের ক্লাসে আমরা হ্যাভ ভার্বের প্রেজেন্ট টেন্সের 4টে ফর্ম জেনে নিয়েছি। আজকে আমরা পাস্টেরও এরকম 4টে টেন্স একদম ডিটেলে শিখব। তাহলে আমাদের ক্লাস শুরু করা যাক। ক্লাস শুরু করার আগে আমরা হ্যাভ ভার্বে 4টে ভার্বের কী ফর্ম দেখেছিলাম। প্রেজেন্ট ফর্ম হ্যাভ অথবা হ্যাজ, পাস্ট ফর্ম হ্যাড, পাস্ট পার্টিসিপল ফর্ম হ্যাড, প্রেজেন্ট পার্টিসিপল ফর্ম হ্যাভিং। এইগুলো এই ভার্বের বা হ্যাভ ভার্বের এরকম 4টে ভাগ করা হয়েছে কেন? কারণ বিভিন্ন রকম টেন্স তৈরি করতে আমাদের এই বিভিন্ন ফর্মের দরকার হয়ে পড়ে। তাহলে এখন আমরা দেখব হ্যাভ ভার্বের পাস্ট ইনডিফিনিট টেন্স। আমরা যেহেতু এটা হ্যাভ ভার্ব শিখছি, আমরা শুধু হ্যাভ ভার্বেই ফোকাস রাখবো। আমরা প্রেজেন্টে দেখেছিলাম হ্যাভ ভার্বকে আমরা কত রকমভাবে ব্যবহার করতে পারি। বিভিন্ন টেন্সে আমরা দেখেছিলাম হ্যাভ ভার্বের বিভিন্ন রকম মিনিং হয়ে যাচ্ছে। সেরকমই আমরা পাস্ট টেন্সের ক্ষেত্রেও দেখব হ্যাভ ভার্বে। তাহলে প্রথমে আমাদের কি পাস্ট ইনডিফিনিট। পাস্ট ইনডিফিনিট টেন্স হ্যাভ ভার্বে আমরা কখন ব্যবহার করব? যখন কারোর কিছু ছিল, কারোর কিছু ছিল এই রকম অর্থ বোঝাবে, সেটা অবশ্যই অতীতকাল। অতীতকালে কারোর কিছু ছিল এই রকম অর্থ বোঝাবে, তখন আমরা পাস্ট ইনডিফিনিট টেন্সের ব্যবহার করব। তাহলে এর সেন্টেন্স স্ট্রাকচার দেখা যাক। প্রথমে হবে সাবজেক্ট, তারপরে হ্যাড, পাস্ট ফর্ম। হ্যাভ ভার্বের পাস্ট ফর্ম কি? হ্যাড, তাই হ্যাড পাস্ট ফর্ম, অবজেক্ট বা কমপ্লিমেন্ট। এবারে দেখা যাক ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন, থার্ড পারসন, সিঙ্গুলার প্লুরাল নাম্বার অনুযায়ী কীভাবে আমরা সেন্টেন্সটাকে লিখব। আর একটা কথা জেনে রাখো, আমাদের পাস্ট ইনডিফিনিট হ্যাভ ভার্বের ক্ষেত্রে সাবজেক্ট যাই থাকুক না কেন, আমাদের ভার্ব হবে কি? হ্যাড। সাবজেক্ট যাই থাক, ভার্ব বসবে পাস্ট ফর্মের। ক্লিয়ার? সেটা কি? হ্যাড। তাহলে দেখো, আই হ্যাড আমার ছিল, উই হ্যাড আমাদের ছিল, ইউ হ্যাড তোমার ছিল, ইউ হ্যাড তোমাদের ছিল, হি সি ইট, ছেলের ক্ষেত্রে হি, মেয়ের ক্ষেত্রে সি, ইট অবজেক্ট বা থিংয়ের ক্ষেত্রে তাহলে হি হ্যাড, তার ছিল, দে হ্যাড তাহাদের ছিল। নাউনের ক্ষেত্রে কি? দ্য গার্ল হ্যাড, দ্য বয় হ্যাড, ছেলেটির ছিল বা মেয়েটির ছিল, দ্য বয়েজ অথবা দ্য গার্লস হ্যাড, মেয়েগুলোর ছিল বা ছেলেগুলোর ছিল। এছাড়াও তোমরা তোমাদের মতো করে বিভিন্ন সাবজেক্ট বেছে নিতে পারো, যেটা তোমাদের পছন্দ। আমি জাস্ট বোঝানোর জন্যে বা সেন্টেন্স স্ট্রাকচার কেমন হবে সেটা তোমাদের যাতে একদম কনফিউশন ক্লিয়ার হয়, তাই জন্যেই এগুলোকে লেখা। তাহলে আমরা কি বললাম? পাস্ট ইনডিফিনিট, অতীতকালে কারোর কিছু ছিল এইরকম অর্থে আমরা পাস্ট ইনডিফিনিটের ব্যবহার করব হ্যাভ ভার্বে। এবার দেখা যাক আমাদের কিছু সেন্টেন্সের মাধ্যমে আমাদের একদম কনসেপ্ট ক্লিয়ার করা যাক। আই হ্যাড মেনি ফ্রেন্ডস ইন মাই স্কুল লাইফ। স্কুল লাইফে আমার অনেক বন্ধু ছিল। এখন ধরো আমরা বড় হয়ে গেছি, আমরা স্কুলে পড়ি না, কেউ কলেজে, কেউ এমএ, কেউ বা অন্য কোনো জায়গায় চলে গেছো। তাহলে তোমরা কি বলবে? যে আমার যখন স্কুলে অনেক বন্ধু ছিল, এটাকে যখন আমরা ইংরেজিতে লিখব, আই হ্যাড মেনি ফ্রেন্ডস ইন মাই স্কুল লাইফ। স্কুল জীবনে আমার অনেক বন্ধু ছিল। তাহলে আমরা কি বলেছি? পাস্ট ইনডিফিনিট, কারোর কিছু ছিল অর্থে ব্যবহৃত হবে। ক্লিয়ার? পরের সেন্টেন্স দেখা যাক। উই হ্যাড এ কার, আমাদের একটি গাড়ি ছিল। উই হ্যাড এ বাইক, আমাদের একটি বাইক ছিল। উই হ্যাড এ সাইকেল, আমাদের একটি সাইকেল ছিল। যেটা তোমাদের পছন্দ, ইচ্ছা মতো তোমরা সেন্টেন্স তৈরি করবে সিচুয়েশান অনুযায়ী। তারপরটা দেখা যাক। অলিভিয়া হ্যাড এ ক্যাট, অলিভিয়ার একটি ক্যাট ছিল, অলিভিয়ার একটি বিড়াল ছিল। হয়তো বিড়ালটা এখন আর বেঁচে নেই, তাই আমরা লিখেছি ওটা ছিল অর্থে হয়ে গেছে অতীতকাল। ক্লিয়ার? সৌরভ হ্যাড অ্যান আইফোন, সৌরভের একটি আইফোন ছিল। হয়তো আইফোনটা এখন খারাপ হয়ে গেছে বা চুরি হয়ে গেছে, যাও কিছু হয়ে গেছে, তাই ওটা আমরা ছিল অর্থে ব্যবহার করেছি। সৌরভ হ্যাড অ্যান আইফোন, সৌরভের একটি আইফোন ছিল। শি হ্যাড এ বিউটিফুল ড্রেস, তার একটি খুব সুন্দর পোশাক ছিল। হয়তো পোশাকটা তার এখন আর নেই বা ছিঁড়ে গেছে কোনো কারণে বা কিছু হারিয়ে ফারিয়ে গেছে, তাই আমরা কি বলবো? সি হ্যাড এ বিউটিফুল ড্রেস, তার একটি খুব সুন্দর ড্রেস ছিল। হি হ্যাড এ কস্টলি পেন, তার একটি খুব দামি পেন ছিল। দে হ্যাড মাচ ওয়েলথ, তাদের অনেক সম্পদ ছিল। হয়তো আগে তারা জমিদার ছিল বা বড়লোক ছিল, এখন কোনো কারণে তারা সব কিছু হারিয়ে ফেলেছে, তাই আমরা কি বলবো? দে হ্যাড মাচ ওয়েলথ, তাদের অনেক সম্পদ ছিল। আই হ্যাড এ লাভার, আমার একটি প্রেমিক ছিল। হয়তো তোমাদেরও ছিল, এখন নেই বা নতুন হয়েছে, কিন্তু যখন আমাদের ছিল অর্থে ব্যবহার করব, তখন আমরা কি বলবো? আই হ্যাড এ লাভার, আমাদের একজন ভালোবাসার মানুষ ছিল। ক্লিয়ার? সি হ্যাড ভেরি বিউটিফুল আইজ, তার খুব সুন্দর চোখ ছিল। হয়তো সে এখন বুড়ি হয়ে গেছে, তার আর
ওই রকম সৌন্দর্য নেই চোখের, কিন্তু সে যখন ইয়ং ছিল তার চোখগুলো খুব সুন্দর ছিল। এরকম যখন তোমরা হয়তো বন্ধুদের সাথে বসে কোনো গল্প করছো, তোমরা বলতে ওই মেয়েটার চোখটা খুব সুন্দর ছিল, তখন তোমরা কি বলবে? সি হ্যাড ভেরি বিউটিফুল আইজ, তার চোখগুলো খুব সুন্দর ছিল। তাহলে এটা বুঝতে পারলে অতীতকালে কারোর কিছু ছিল অর্থে আমরা হ্যাভ ভার্বের পাস্ট ইনডিফিনিট টেন্সকে কীভাবে ব্যবহার করলাম। আমরা পাস্ট টেন্সটা কী হলো, আমাদের পাস্ট ফর্মে আমাদের লিখতে হলো। ক্লিয়ার? এইবারে আমি তো তোমাদেরকে এক্সাম্পলগুলো দিলাম তোমাদের বোঝার জন্য। এবার তোমরা সেন্টেন্স লেখার সময় বা বলার সময় তোমাদের যেরকম সেন্টেন্স দরকার তোমরা এই ফরম্যাট অনুযায়ী জাস্ট তৈরি করে নেবে। তোমরা সেন্টেন্স লিখতে পারবে, বলতেও পারবে। তাহলে এইবারে আমরা হ্যাভ ভার্বের পাস্ট কন্টিনিউয়াস টেন্স সম্পর্কে এইরকমভাবেই ডিটেলে কনসেপ্ট ক্লিয়ার করে শিখে নেব। সেখানে আরও হ্যাভ ভার্ব কীভাবে ব্যবহার করতে পারি সেটা দেখব। তাহলে এখন আমরা হ্যাভ ভার্বের পাস্ট কন্টিনিউয়াস টেন্স সম্পর্কে জেনে নেব। পাস্ট কন্টিনিউয়াস টেন্স আমরা কখন ব্যবহার করব? যখন অতীতকালে কিছু হচ্ছিল এই রকম অর্থে, অতীতকালে কন্টিনিউ প্রসেসে কিছু হচ্ছিল এই রকম অর্থে ব্যবহার করব। কিন্তু এখানে যেহেতু আমরা হ্যাভ ভার্বটাকে বিভিন্ন অর্থে ব্যবহার করব, তাই যতক্ষণ না আমরা সেন্টেন্সে যাব ততক্ষণ কি হচ্ছিল এইটা আমরা বুঝতে পারবো না। যখন আমরা সেন্টেন্সে যাব, এক্সাম্পলে যাব, তখন বুঝতে পারবে কি হচ্ছিল আর কীরকমভাবে আমরা সেন্টেন্সকে হ্যাভ ভার্বটাকে ইউজ করেছি। তার আগে আমাদের সেন্টেন্স স্ট্রাকচার দেখা যাক পাস্ট কন্টিনিউয়াসে। প্রথমে সাবজেক্ট, তারপরে ওয়াজ অথবা ওয়্যার অক্সিলারি ভার্ব, তারপর হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপাল ফর্ম অফ হ্যাভ ভার্ব। হ্যাভ ভার্বের প্রেজেন্ট পার্টিসিপাল ফর্ম কি? হ্যাভিং। তারপরে অবজেক্ট বা কমপ্লিমেন্ট, যেটা আমরা সেন্টেন্স তৈরি করার জন্য ব্যবহার করে থাকি। তাহলে এই ওয়াজ আর ওয়্যার অক্সিলারি ভার্ব আমাদের মেন ভার্ব হ্যাভ ভার্বকে সাহায্য করবে পাস্ট কন্টিনিউয়াস টেন্স তৈরি করতে। আর এই হ্যাভ ভার্বটা কী হিসাবে বসবে? প্রেজেন্ট পার্টিসিপাল ফর্ম হিসাবে বসবে, যেটা হচ্ছে হ্যাভিং। তাহলে আমাদের ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন, থার্ড পারসন আর সিঙ্গুলার প্লুরাল নাম্বার অনুযায়ী সেন্টেন্স স্ট্রাকচার দেখা যাক। আর প্রথমে আমরা স্ট্রাকচার দেখব, তারপরে এক্সাম্পল দেখব। স্ট্রাকচার আমরা যখন দেখব তখন মিনিংটা আমি বলবো না, কারণ মিনিং আমি বললে তোমরা কিছু বুঝতে পারবে না। তাহলে দেখো, আই ওয়াজ হ্যাভিং, আয়ের পরে ওয়াজ কেন? আমরা বি ভার্বে শিখে নিয়েছি, আয়ের পরে ওয়াজ বসে। উই ওয়ার হ্যাভিং, ইউ ওয়ার হ্যাভিং, ইউ ওয়ার হ্যাভিং, হি সি ইট ওয়াজ হ্যাভিং, দে ওয়ার হ্যাভিং, দ্য গার্ল অথবা দ্য বয় ওয়াজ হ্যাভিং, যেহেতু এটা সিঙ্গুলার। দ্য গার্লস, দ্য বয়েজ ওয়ার হ্যাভিং, যেহেতু এটা প্লুরাল তাই ওয়ার বসেছে। তাহলে এই গেল আমাদের সেন্টেন্স স্ট্রাকচার। কিন্তু আমি তোমাদেরকে কি বলেছি? আমরা হ্যাভ ভার্বকে যেহেতু বিভিন্ন রকমভাবে ইউজ করব, তাই এখন আমরা এক্সাম্পলগুলো দেখব এবং হ্যাভ ভার্বকে আমরা কত রকমভাবে ইউজ করেছি তোমরা দেখো। আই ওয়াজ হ্যাভিং লাঞ্চ অ্যাট 2 PM, আমি দুপুর 2টোর সময় লাঞ্চ করছিলাম। তাহলে হ্যাভটা ইট অর্থে ব্যবহৃত হয়েছে। তাহলে কেউ যদি তোমাকে বলে দুপুর 2টোর সময় তুমি কি করছিলে, তাহলে কি বলবে? আই ওয়াজ হ্যাভিং লাঞ্চ অ্যাট 2 PM, আমি দুপুর 2টোর সময় খাচ্ছিলাম। ক্লিয়ার? তাহলে হ্যাভ ভার্বটা এখানে খাওয়া অর্থে ব্যবহৃত হয়েছে। তারপরটা দেখা যাক, উই ওয়ার হ্যাভিং ফান ইন দ্য পার্টি ইয়েস্টারডে, আমরা আগামীকাল পার্টিতে খুব মজা করছিলাম। ধরো তোমাদেরকে কেউ বললো কালকে তোমরা কি করছিলে, তোমরা কি বলবে? উই ওয়ার হ্যাভিং ফান ইন দ্য পার্টি ইয়েস্টারডে, বা যে কোনো রকম তোমরা যা করছিলে সেটাও বলতে পারো। কিন্তু এটা হ্যাভিংটা তাহলে কী অর্থে ব্যবহৃত হয়েছে? এনজয় অর্থে ব্যবহৃত হয়েছে। ক্লিয়ার? বুঝতে পারলে তাহলে এখানে হ্যাভিং কীরকম অর্থে ব্যবহৃত হলো। হি ওয়াজ হ্যাভিং হেডেক দেন, তার তখন মাথা যন্ত্রণা করছিল। তাহলে কেউ যদি আমাকে প্রশ্ন করে তখন তোমার কি হচ্ছিল, তখন তুমি কি বলবে? আই ওয়াজ হ্যাভিং হেডেক দেন, আমার তখন মাথা যন্ত্রণা করছিল। ক্লিয়ার? তারপরটা দেখা যাক, সৈকত ওয়াজ হ্যাভিং টাফ টাইম, সৈকত খুব খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছিল। ক্লিয়ার? সৈকত খুব খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছিল। ক্লিয়ার? তাহলে এখানে হ্যাভিংটা কী অর্থে ব্যবহৃত হলো? গো থ্রো বা কিছু সময়ের মধ্যে দিয়ে যাওয়া। দ্য স্টুডেন্টস ওয়ার হ্যাভিং গ্রেট টাইম ইন স্কুল, ছাত্ররা কি স্কুলে খুব ভালো সময় কাটাচ্ছিল। ছাত্ররা স্কুলে খুব ভালো সময় কাটাচ্ছিল। ক্লিয়ার? তাহলে এখানে হ্যাভিংটা স্পেন্ড বা সময় কাটানো অর্থে ব্যবহৃত হয়েছে। ইউ ওয়ার হ্যাভিং পপুলারিটি দেন, ওই সময় তুমি খুব জনপ্রিয়তা পাচ্ছিলে। ক্লিয়ার? আই ওয়াজ হ্যাভিং মাচ মানি ওয়ান্স বাট নাও আই অ্যাম ব্যাংক্রাফট, একটা সময় ছিল যখন আমার কাছে অনেক টাকা ছিল বা থাকছিল, কিন্তু এখন আমি ব্যাংক্রাফট বা দেউলিয়া।
ক্লিয়ার? তাহলে হ্যাভ ভার্বটাকে দেখলে আমরা কত রকমভাবে ব্যবহার করতে পারলাম। তাহলে তোমাদের এই স্ট্রাকচারটাকে মনে রাখতে হবে। এইবারে তোমরা এইরকম সেন্টেন্স বা তোমাদের প্রয়োজন অনুসারে যেরকম ইচ্ছা সেন্টেন্স হ্যাভ ভার্বকে এইরকম ব্যবহার করে নিজেদের মতো করে সেন্টেন্স তৈরি করে নিতে পারো। শুধু স্ট্রাকচারটা জাস্ট জেনে রাখো। আর হ্যাভ ভার্বকে আমরা কীরকম অর্থে ব্যবহার করতে পারি, যেটা আমরা প্রেজেন্টে দেখেছি আরও আমরা দেখছি, এগুলো শিখে রাখো যাতে তোমাদের ইংরেজি লিখতে বা বলতে কোনো সমস্যা না হয়। তাহলে আমাদের পাস্ট কন্টিনিউয়াস টেন্স আশা করা যায় ক্লিয়ার। এরপরে আমরা হ্যাভ ভার্বের পাস্ট পারফেক্ট টেন্স সম্পর্কে জেনে নেব। তাহলে এবারে আমরা হ্যাভ ভার্বের পাস্ট পারফেক্ট টেন্স সম্পর্কে জেনে নেব। তার আগে একটা জিনিস খুব মন দিয়ে শোনো। তোমরা অনেক সময় সেন্টেন্সে দেখবে দুটো হ্যাড পাশাপাশি বসে তো ওই সেন্টেন্সটা দেখে তোমাদের প্রথমে মনে আসতে পারে দুটো হ্যাড কোত্থেকে এলো, তখন তোমরা কনফিউজড হয়ে যাও। কিন্তু আমাদের এখানে কাজ কি? কনফিউশন ক্লিয়ার করা। ওখানে যেই দুটো হ্যাড বসে সেটা কোথা থেকে এসেছে, কিভাবে এসেছে, আমরা যদি হ্যাভ ভার্বের টেন্স না পড়তাম তাহলে কিন্তু আমরা জানতে পারবো না। তাই ওইটা আমরা আজকে জেনে নেব। কেমনভাবে জানবো তার আগে আমরা দেখব পাস্ট পারফেক্টের সেন্টেন্স স্ট্রাকচার। প্রথমে সাবজেক্ট, তারপরে অক্সিলারি ভার্ব হ্যাড পাস্ট পারফেক্ট টেন্সের জন্য, তারপরে কি মেন ভার্বের পাস্ট পার্টিসিপাল ফর্ম মানে হ্যাভ ভার্বের পাস্ট পার্টিসিপাল ফর্ম। হ্যাভ ভার্বের পাস্ট পার্টিসিপাল ফর্ম কি? হ্যাড। তাহলে কি হয়ে গেল? হ্যাড ক্লিয়ার? তাহলে এই হ্যাডটা কোথা থেকে এলো এখন বুঝতে পারলে তো? হ্যাড তো এখানে আমরা পাস্ট পারফেক্টের অক্সিলারি ভার্ব হিসাবে আমরা হ্যাডটা বসালাম। কিন্তু এখানে আমরা হ্যাডটা বসালাম যেহেতু আমরা হ্যাভ ভার্ব শিখছি, তাই আমরা পাস্ট পার্টিসিপাল ফর্ম এখানে আমাদের বসাতে হবে। তাই জন্য আমরা এখানে হ্যাডটা বসিয়েছি। এই হ্যাডটা কোনো আকাশ থেকে পড়েনি, কিন্তু এই হ্যাডটা কোথা থেকে এসছে? এই হ্যাভ ভার্বের পাস্ট পার্টিসিপাল ফর্ম থেকে। এরপরে আমরা সেকেন্ড ইনসিডেন্ট লিখতেও পারি, নাও লিখতে পারি। এরপরে তাহলে আমরা এর যে পাস্ট পারফেক্ট কোন অর্থে ব্যবহার করব এটা আমরা সেন্টেন্স স্ট্রাকচারে না গেলে কিন্তু বুঝতে পারবো না। কারণ এই হ্যাভ ভার্বকে আমরা জানি কি বিভিন্ন অর্থে ব্যবহার করি, তাই আমরা যতক্ষণ না এক্সাম্পলে যাব ততক্ষণ কিন্তু তোমরা বুঝতে পারবে না। কিন্তু ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন অনুযায়ী দেখা যাক আমাদের সেন্টেন্স স্ট্রাকচার কি। এখানে দেখো সব কটার ক্ষেত্রেই কিন্তু হ্যাড বসেছে। প্রথমে আই হ্যাড, তারপরে আবার হ্যাড। এই হ্যাডটা কেন বসলো? একবার হ্যাড হিসাবে, একবার হ্যাড অক্সিলারি ভার্ব হিসাবে, আর একবার হ্যাড বসেছে এই হ্যাভ ভার্বের পাস্ট পার্টিসিপাল ফর্ম, সেটাও হ্যাড। তাহলে এবারে তোমাদের কনফিউশন ক্লিয়ার যে দুবার হ্যাড কেন বসছে। তাহলে প্রত্যেকটা ক্ষেত্রেই দেখো উই হ্যাড, ইউ হ্যাড, হি সি ইট হ্যাড, দে হ্যাড, দ্য গার্ল হ্যাড, দ্য বয়েজ হ্যাড। ক্লিয়ার? এবারে আমরা যখন এক্সাম্পলে আসবো তখন দেখবে এই হ্যাডের কনফিউশন কতটা ক্লিয়ার হয়ে যায় তোমাদের। দেখো, আই হ্যাড মাই লাঞ্চ বিফোর ইউ কেম। তুমি আসার আগে আমার লাঞ্চ করা হয়ে গেছিলো। আই হ্যাড মাই লাঞ্চ, আমার লাঞ্চ করা হয়ে গেছিলো। শুধু যদি এটা আমি বলি আই হ্যাড মাই লাঞ্চ, আমার লাঞ্চ করা হয়ে গেছিলো। বিফোর ইউ কেম, তুমি আসার আগে। তাহলে এটা আমাদের যেহেতু দ্বিতীয় ঘটনা আর যেহেতু এটা আমরা পাস্ট পারফেক্ট, তাই এটাকে সিম্পল পাস্টে লিখতে হয়েছে, যেটা আমরা ডু ভার্বে আরও ডিটেলসে শিখবো। এটা জাস্ট হালকা করে জেনে রাখো। তাহলে আই হ্যাড মাই লাঞ্চ, আমার লাঞ্চ হয়ে গেছিলো বিফোর ইউ কেম, তুমি আসার আগে। তাহলে এখানে প্রথমেই অক্সিলারি ভার্বটা তো হ্যাড হিসাবেই থাকবে, কিন্তু এখানেই হ্যাডটা ইট বা খাওয়া অর্থে ব্যবহৃত হয়েছে। ক্লিয়ার? তারপরটা দেখা যাক, আই হ্যাড এ জব। তার মানে কি আমি একটি জব পেয়েছিলাম। এখানে এই হ্যাডটা কী অর্থে ব্যবহৃত হলো? পাওয়া অর্থে ব্যবহৃত হলো, যার মানে গেট। ক্লিয়ার? তারপরটা কি, অলিভিয়া হ্যাড মেনি গিফটস ইন হার বার্থডে পার্টি। অলিভিয়া তার বার্থডে পার্টিতে অনেক উপহার পেয়েছিল। তাহলে এখানে আবার হ্যাড, কিন্তু এখানে এই হ্যাডটা কী অর্থে ব্যবহৃত হলো? আবার পাওয়া অর্থে, গেট অর্থে ব্যবহৃত হলো। তারপরটা দেখা যাক, সৌরভ গাঙ্গুলি হ্যাড মেনি রেকর্ডস অ্যাজ এ ক্যাপ্টেন। সৌরভ গাঙ্গুলি ক্যাপ্টেন হিসাবে অনেক রেকর্ড অর্জন করেছিল বা পেয়েছিল। তাহলে এটা কি অর্থে ব্যবহৃত হলো? এখানে হ্যাড অর্থে, হ্যাড অ্যাচিভ বা কোনো কিছু অর্জন করা অর্থে ব্যবহৃত হলো। তারপরটা দেখা যাক, ক্রিশ্চিয়ানো রোনাল্ডো হ্যাড মেনি সার্জারিজ ইন হিজ কেরিয়ার। ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর কেরিয়ারে অনেক সার্জারি হয়েছে বা তার অনেক সার্জারির ট্রিটমেন্ট হয়েছে। তাহলে এখানে এই হ্যাডটা কী অর্থে ব্যবহৃত হলো? আন্ডারগো অর্থে, মানে কোনো ট্রিটমেন্টের মধ্যে দিয়ে যাওয়া অর্থে ব্যবহৃত হলো। তাহলে কি ক্রিশ্চিয়ানো রোনাল্ডো হ্যাড মেনি সার্জারিজ ইন হিজ কেরিয়ার। ক্রিশ্চিয়ানো রোনাল্ডো
তার কেরিয়ারে অনেক সার্জারির মধ্যে দিয়ে গেছে। ক্লিয়ার? কারণ আমরা কি জানি, ফুটবল খেলোয়াড়দের বা অ্যাথলিটদের অনেক রকম চোট লাগে সব সময় খেলতে গেলে। তাহলে তোমরাই বুঝতে পারলে এখানে এই যে আমরা হ্যাডটা একবার, এই হ্যাডটা কী অর্থে ব্যবহৃত করলাম, একবার হ্যাডটা পাস্ট পারফেক্ট টেন্স তৈরি করার জন্য এটাকে অক্সিলারি ভার্ব হিসাবে ব্যবহার করলাম। তারপরের হ্যাডটা কিন্তু আমরা হ্যাভ ভার্বের পাস্ট পার্টিসিপাল ফর্মের অর্থে ব্যবহৃত করলাম, যেখানে আমরা দেখলাম হ্যাভ ভার্বকে আমরা কত রকমভাবে ব্যবহার করতে পারি। তাহলে আশা করছি এই হ্যাড যখন তোমরা এবারে সেন্টেন্স লিখবে বা বলবে, এই কনসেপ্টটা মাথায় রাখবে আর নির্ভুল সেন্টেন্স তোমরা লিখবে। আর কোনো কনফিউশনের দরকার নেই, যখনই তোমরা যেখানে এই হ্যাড দেখবে এবারে বুঝতে পেরে যাবে কেন এই হ্যাডটা ব্যবহার করা হয়েছে। এটা কিন্তু আমরা যদি হ্যাভ ভার্বের টেন্স না শিখতাম তাহলে কিন্তু আমরা এই হ্যাডের কনসেপ্ট কখনোই ক্লিয়ার করতে পারবো না। হ্যাঁ, অনেক সময় তোমরা হ্যাড বইতে দেখবে সেখানে জাস্ট একটু উদাহরণ আকারে দেওয়া থাকলো, কিন্তু এই হ্যাডটা এলো কোথা থেকে, এর উৎস কী বা এর সোর্স কী? এর সোর্স হচ্ছে হ্যাভ ভার্বের পাস্ট পারফেক্ট টেন্স, আর এর সোর্স হচ্ছে পাস্ট পার্টিসিপাল ফর্ম অফ হ্যাভ ভার্ব। তাহলে তোমাদের এই হ্যাডের কনসেপ্ট ক্লিয়ার কীভাবে আমরা ইউজ করলাম। তাহলে এখন আমরা হ্যাভ ভার্বের পাস্ট টেন্সের লাস্ট টাইপ পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স সম্পর্কে জেনে নেব। পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হ্যাভ ভার্বের ক্ষেত্রে আমরা কখন ব্যবহার করব? যখন অতীতকালে বা অনেক সময় আগে, অনেক সময় ধরে কারোর কিছু থাকছিল বা কিছু হচ্ছিল। কি থাকছিল, কি হচ্ছিল, সেটা তো যখন আমরা এক্সাম্পলে যাব তখন আমরা বুঝবো। আগে দেখা যাক সেন্টেন্স স্ট্রাকচার কী হবে। প্রথমে সাবজেক্ট, তারপরে হ্যাড বিন। ফর অল কেন লিখেছি? এই জন্যই আমি ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন, থার্ড পারসন কেন লিখিনি, কারণ সাবজেক্ট যাই হোক না কেন অক্সিলারি ভার্ব কী হবে? হ্যাড বিন। তারপরে কী হবে? মেন ভার্বের প্রেজেন্ট পার্টিসিপাল ফর্ম হ্যাভিং। এখানে পিপি মানে কিন্তু পাস্ট পার্টিসিপাল নয়, এখানে পিপি অর্থে প্রেজেন্ট পার্টিসিপালের কথা বলা হয়েছে। তারপরে যে টাইম বা সময়ের কথা আমরা উল্লেখ করব। তাহলে সাবজেক্ট হ্যাড বিন অক্সিলারি ভার্ব হিসাবে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের জন্য, পার্সন নাম্বার যাই হোক না কেন সাবজেক্ট যে ফর্মেই থাকুক না কেন হ্যাড বিন অক্সিলারি ভার্ব হিসাবেই বসবে। তারপরে কি হ্যাভ ভার্বের প্রেজেন্ট পার্টিসিপাল ফর্ম হ্যাভিং, তারপরে টাইম। এইবারে দেখা যাক আমাদের এক্সাম্পল, তবেই আমরা কীভাবে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স ইউজ করবো সেটা বুঝতে পারবো। দেখো, আই হ্যাড বিন হ্যাভিং এ গ্রামার বুক সিন্স মাই চাইল্ডহুড। মানে কি, ছোটোবেলার থেকে আমার কাছে একটা গ্রামার বই ছিল। ছোটোবেলা থেকে আমার কাছে একটা গ্রামার বই ছিল বা থেকে আসছিল। ছোটোবেলা থেকে আমার কাছে একটি গ্রামার বই ছিল বা থেকে আসছিল। ছিল থেকে আসছিল এক্ষেত্রে একই, যেহেতু এটা গ্রামার বুকের কথা বলা হয়েছে। তাহলে কি, আই হ্যাড বিন হ্যাভিং এ গ্রামার বুক সিন্স মাই চাইল্ডহুড, মানে কি ছোটোবেলা থেকে আমার কাছে ওই গ্রামার বইটা ছিল। ক্লিয়ার? তাহলে এখানে হ্যাড বিন হলো অক্সিলারি ভার্ব, এটা হলো হ্যাভ ভার্বের প্রেজেন্ট পার্টিসিপাল ফর্ম, হ্যাভিং থাকা অর্থে ব্যবহৃত হয়েছে ছিল। ঠিক আছে। মেসি হ্যাড বিন হ্যাভিং নি ইঞ্জুরি ফর এ লং টাইম। অনেক সময় ধরে মেসি কি হাঁটুর রোগে বা হাঁটুর ইঞ্জুরির জন্যে ভুগছিল। তাহলে এখানে হ্যাভিংটা কী অর্থে ব্যবহার হলো? সাফার, ভোগা অর্থে ব্যবহৃত হয়েছে। কোনো রোগে ভোগা, সেটা হচ্ছে সে কী রোগে ভুগছিল? নি ইঞ্জুরি। ক্লিয়ার? তারপরেরটা দেখো, অলিভিয়া হ্যাড বিন হ্যাভিং এ প্রবলেম অফ মাইগ্রেন ফর এ লং টাইম। অলিভিয়া হ্যাড বিন হ্যাভিং এ প্রবলেম অফ মাইগ্রেন ফর এ লং টাইম। অলিভিয়া অনেক সময় ধরে মাইগ্রেনের যন্ত্রণায় ভুগছিল। মাইগ্রেনের যন্ত্রণা কি? মাথায় যাতে যন্ত্রণা হয় সেটাকে বলে মাইগ্রেন। অনেকেরই সেটা আছে মাইগ্রেন। তাহলে কি, এখানে হ্যাভিংটাও সেই সাফার বা যন্ত্রণায় ভোগা অর্থে ব্যবহৃত হয়েছে। দে হ্যাড বিন হ্যাভিং এ লট অফ প্রপার্টি সিন্স দেয়ার চাইল্ডহুড। দে হ্যাড বিন হ্যাভিং এ লট অফ প্রপার্টি সিন্স দেয়ার চাইল্ডহুড। তাদের ছোটোবেলা থেকেই বা শৈশবকাল থেকেই তাদের অনেক সম্পত্তি ছিল। ছোটোবেলা থেকেই তাদের অনেক সম্পত্তি ছিল। এইটা তাহলে আমরা হ্যাভিংটা ছিল অর্থে বা থাকা অর্থে ব্যবহৃত হয়েছে। এটা ছিল অর্থে ব্যবহৃত হয়েছে বা শৈশবকাল থেকে তাদের অনেক সম্পত্তি ছিল বা থেকে আসছিল, মানে তাদের শৈশব থেকেই তারা অনেক সম্পত্তির অধিকারী। তাহলে তোমরা বুঝতে পারলে এই আই হ্যাড বিন হ্যাভিং এটা আমরা কিভাবে ব্যবহার করব।
পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে। তাহলে আশা করছি আমাদের পাস্ট টেন্সের হ্যাভ ভার্বের পুরো কনসেপ্ট তোমাদের আমি ক্লিয়ার করতে পেরেছি। যদি কিছু কনফিউশন থেকে থাকে তোমরা অবশ্যই সেটা আমাকে কমেন্টে জানাবে। এইবার তোমাদের কাজ হবে কিন্তু র্যান্ডাম প্র্যাকটিস করা, বিভিন্ন সেন্টেন্স নিজেদের মতো করে তৈরি করা। যতক্ষণ না পর্যন্ত কিন্তু তোমরা সেন্টেন্স তৈরি করবে ততক্ষণ কিন্তু তোমরা ভালোভাবে এটাকে মনে রাখতে পারবে না। তাই এই ফরম্যাটগুলো মনে রাখার জন্য তোমাদের প্রত্যেকটা টেন্স দিয়ে কিন্তু সেন্টেন্স অনবরত তৈরি করে যেতেই হবে। সে যেরকম সেন্টেন্সই হোক না কেন তোমরা তোমাদের মতো সিচুয়েশান অনুযায়ী বিভিন্ন রকম সেন্টেন্স লিখবে। স্ট্রাকচার তো আমরা জেনেই গেছি। তাহলে আজকে এই পর্যন্তই। এর পরের ক্লাসে আমরা হ্যাভ ভার্বের ফিউচার টেন্সকে এইরকমভাবেই ডিটেলে জেনে নেব। থ্যাংক ইউ ফর ওয়াচিং।